গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও এখনো পর্যন্ত ভালো আছি। তো আমার টিনুকে নিয়ে কিছু বক্তব্য আছে। টিনু হঠাৎ দিল্লিতে থাকার প্রোগ্রামটা কেন করলো? মানে দিল্লিতেই সেটেল হয়ে যেতে হবে এমন কি ব্যাপার আছে? না ওখানে চাকরি বাকরি পেয়েছে নতুন, না কিছু এডুকেশনের ব্যাপারে আছে। তাহলে হঠাৎ মোহনপুর ছেড়ে দিল্লি কেন? মোহনপুরে তো ধারে কাছে অনেক জায়গা ছিল, কলকাতাতেও তো থাকতে পারতো। হঠাৎ দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত কেন? তার কারণ হচ্ছে ওর ঠাম্মি তো দিল্লিতে থাকতো না, তার সঙ্গেই গেছে প্রথমবার যখন গেছে। এবং ঠাম্মির সঙ্গে সঙ্গে এই যে আত্মীয়গুলোর বাড়ি আমরা এখন দেখছি। যদিও এই দাদাটা বলছে, মানে দাদা হচ্ছে ওর নাকি পিসির ছেলে। যাই হোক, হ্যাঁ, পিসির ছেলে মানে ওর বাবার সম্পর্কের, তার মানেই ওদের আত্মীয়। এবং অনেক দিন পরে গেছে সেটাও বললো। তো যাই হোক, হঠাৎ গেছে, আত্মীয়র বাড়ি গেছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, বিয়ে বাড়ি কাটালো, সব ঠিক আছে। ঠাম্মির সাথে গিয়ে যখন গিয়েছিল তখন ওইখানে আলাদা রেন্টেড ফ্ল্যাট নিল। তার কারণ আত্মীয়র বাড়ি দেখো কতদিন মানুষের বাড়িতে থাকতে পারে, একটা চক্ষু লজ্জার ব্যাপারও তো থাকতে পারে, থাকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুদের চক্ষু লজ্জাটা বড়ই কম। চক্ষু লজ্জাটা অবশ্যই কম। ঠাম্মি থাকে আর এক সেন্সে, ঠাম্মি ওখানে কাজকর্ম করে। সে যতদিন ইচ্ছা এত বছর ওইখানেই ছিল, সব জায়গায় ঘুরেছিল এবং তারপরে থেকেছে। ওটা ঠাম্মির একটা কাজকর্মের জায়গা। কিন্তু টিনুর ক্ষেত্রটা কি আমি তো ঠিক মাথায় আসছে না। এইভাবে ঘুরে বেড়ানো, মানে দিল্লি গিয়ে থাকলাম, এখানে গিয়ে থাকলাম, একটা তো মানে আমি যে দিল্লি যাব, আমার তো যাওয়ার একটা কিছু পরিকল্পনা থাকে যাওয়ার পেছনে, যে আমি এই কারণে ওখানে গিয়ে থাকছি, তাই তো বন্ধুরা? যদি ঠিক বলে থাকি তাই তো থাকে, যে আমি এখানে রেন্টেড থাকবো, বা আমি ওখানে বাড়ি কিনবো, বা আমি ওখানে জমি কিনছি, আস্তে আস্তে বাড়ি করব বা ফ্ল্যাট কিনবো, যাই হোক কিছু একটা আমার ক্ষমতা অনুযায়ী। তো টিনুর এখানে কারণটা কি আমার ভাই কিছুই মাথা মুন্ডু এটা বুঝতে পারছি না। টিনুর না পরিকল্পনাটাই নেই। ওর মায়ের সাথেও পাল্লা দিয়ে, মানে মার মেয়ে পাল্লা দিয়ে ব্যাপারটা কি হয়, সন্তানদের মা বাবা বোঝায়। এখানে বুড়ো বয়সে এসে মায়ের সাথে বাবার সাথে বিশ্ব কেওড়া হলো। ঠাম্মির সাথেও হয়ে গেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ঠাম্মি টিনুর সব থেকে বন্ধুর মতন ছিল, সেই ঠাম্মির মুখদর্শন করতে পারছে না। এবং মার জন্যই টিনু ঠাম্মি আসবে শুনেই তড়িঘড়ি করে পালিয়ে এসছে, তড়িঘড়ি করে পালিয়ে এলো। কারণ দেখো, সব কথা তো আর মুখে বলতে হয় না, সবাই আমরা সব বুঝতে পারছি। আর কী করে পারছি? ওদের ভিডিও দেখে। আমরা তো কেউ ওদের সঙ্গে সঙ্গে ঘুরছি না, ঘোরার কথা নয়। ওদের ভিডিও দেখে বুঝতে পারছি, মানে বুঝতে পারছি, চেষ্টা করছি না, বুঝতে পারছি। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো টিনু কারণটা কি? দিল্লি চলে যাওয়া, ওখানের ফ্ল্যাট নেওয়া। এই যে মোহনপুরে 2 জায়গায় ফ্ল্যাট নিল, হাসনাবাদে একটা নিল, মোহনপুরের ধারে কাছে কোথাও নিয়েছিল তখন একটা কারণ ছিল, ফকলু ছিল, তাই তো? সেখানে আবার ব্যবসাও শুরু করলো। সেই ব্যবসা শুনছি আবার নতুন করে করবে। সুতপার দেখেছে, আবার চাগর মেরেছে, সুতপা মন্দিরা করছে। তো এই বললাম না, এক শিয়ালে ডাকলে সব শিয়ালে ডাকে। একজন কাপড়ের ব্যবসা করলে সবাই কাপড়ের ব্যবসা করছে। এরকম টিনু যখন করেছে, আবার তারও দেখে হয়তো সুতপার জেগেছে, মন্দিরা করছে জেগেছে। এই এক শিয়ালে ডাকলে সব শিয়াল ডাকে। এখানে সেই জিনিসটা খুব ভালোভাবে আছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে টিনুর দিল্লিতেই সেটেল, মানে দিল্লিতেই থাকবো, এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার কারণটা কি? তোমরা কি কেউ কারণ খুঁজে পেয়েছো? আমি তো পাইনি। এতে কি হচ্ছে বলো তো? ওদের টেন্ডেন্সি হচ্ছে, টিনুর মার টেন্ডেন্সি হচ্ছে, মেয়েটার যেটুকু আয় করছে সেই পয়সাটা এইভাবে তছনছ করে দেব। কারণ মেয়ে যখন বাতকুলার থেকে চলে আসে কোনো যে কারণে, সবাই আমরা জানি, ওটা আর বারবার রিপিট করার দরকার নেই, চলে আসে, তখন তো এই বাড়িতে যখন ওর তখন তো দাদা কিছুই করতো না। এখনও যা করে তাইতে কি হয়? তাও চালাতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, নিশ্চয়ই বোন নেবে না। তো যাই হোক, সেখানে তখন টিনুকে এই দাদা দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল, তাকে থাকতে দেয়নি। কেন না? ওই শ্বশুরবাড়ি ছেড়ে কেন এসছে? শ্বশুরবাড়ি ছেড়ে, ভাই শ্বশুরবাড়ি ছেড়ে যখন এসছে, তখন মেয়েটার যখন সেখানেই ঠাঁই হয়নি, তাহলে ওর মা কোন হিসেবে মেয়েটাকে নিয়ে এইভাবে ঘুরছে? তার মা তো দিল্লির থেকে ফিরে গিয়ে মোহনপুরের ঘরে উঠে যাবে, তাকে তো কেউ তাড়াবে না।
তাহলে তাড়াবে কাকে? টিনুকে। টিনুর তারে জায়গাটা কোথায়? টিনুর এখনো পর্যন্ত পায়ের তলায় মাটি কোথায়? মাথার ওপরে ছাদ কোথায়? রেন্টেড ফ্ল্যাট। এই ফ্ল্যাটের থাকার উদ্দেশ্যটা কি? আমি তো এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। থাকার একটা তো কারণ থাকে বন্ধুরা, যে আমি থাকলে, ওখানে থাকলে আমার পড়াশোনার সুবিধা, আমার স্কুল কলেজ, স্কুলের না মানে এক কথায় পড়াশোনার সুবিধা, ইউনিভার্সিটি কলেজ সব কিছু, বা প্রাইভেটে করলে যাই হোক, যেভাবেই করুক। ও তো সেই জায়গায় নেই। ও মধ্যেখানে দিয়েছিল পড়াশোনাটা শুরু করলে বলে একটা ছোটোবেলার স্কুল দেখিয়েছিল। মানে ধাপ্পাবাজের ওপর ধাপ্পাবাজ, মিথ্যেবাদীর একদম 1 নম্বর দোরগোড়ায় মিথ্যেবাদীর যদি কেউ থাকে তো এ আছে, টিনু আছে। আবার টিনুর ভালোবাসার লোকও আমরা, হ্যাঁ দেখো, অনেকে আছে অন্ধ ভালোবাসে। আমি সেই দলে আমি পড়ি না। আমি কোনো দিনই সেই দলে নিজেকে নিয়োগ করতে পারিনি। হ্যাঁ, আমি নিজের মতো নিজে স্বাধীনভাবে ভিডিও করি, নিজে ভিডিও করি ভাই। আমি কাউরির কোনো এখানে হেডেক নিতে আসিনি, আর আমারও হেডেক কেউ এখানে নেবে না, প্রশ্নই নেই। সুতরাং আমি যা দেখব, যা বুঝবো তাই এখানে ভিডিও করব। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে একটা বড় মিথ্যে কথা বলেছে সবাইকে, স্কুল দেখিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। পড়াশোনাটা আবার শুরু করব, ওরা কত আমরা ভাবলাম হ্যাঁ করলে খুবই ভালো হয়। এখনও তো ছেলে মানুষ, মানে এখনও পড়াশোনার তো আর কোনো বয়স লাগে না। আমি ইচ্ছা করলে এখনও প্রাইভেটে পড়তে পারি, মানে আমি বাড়িতে বই কিনে আমি যদি মনে করি আমি কিছু এখনও করতে পারি। সেখানে কাউরি পৃথিবীতে কোনো বাধা দেওয়ার কোনো রুলস নেই, প্রশ্নই ওঠে না। আমার ইচ্ছা হয়েছে আমি করব। এরকম তো 1000 জন আছে যে আমি লেখাপড়া আবার চালাবো। এটা তো লোককে ঢেড়া পেটাবার নয়, আমার নিজের দরকার শিক্ষা বাড়াবার, আমার জীবনের আরও উন্নতি করার। সেখানে তো লোককে ঢেড়া পেটাবার নয়। কিন্তু সেখানে টিনু ঢেড়া ডাং 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 ডুমডুমাডুম ঢেড়া পিটিয়েছে, মিথ্যেবাদী একদম। সেখানে মিথ্যে কথা বলে ঢেড়া পিটিয়েছে। পড়াশোনা করব। তারপর কি হলো? কৃষাণুরটা তোমরা সবাই জানো, একটা রূপোর আংটি কিনে, জামা কাপড় কিনে, সেই আর এক মিথ্যেবাদী। সেই ছিল এক বকদাদা, তার পাল্লায় পড়ে। আসলে এর পেছনটাই খোলা ভাই, পেছনটাই খোলা। এর পেছনে যে আসে সেই ওকে খুলে চলে যায়, ঢাকতে আর কেউ পারলো না এখনো পর্যন্ত। আর ওর মা হাসি পায়, এই অমাবস্যা দেবীকে দেখলে হাসি পায়। এরা জোকারের ন্যায়, এটা মা নাকি, এটা জোকারের ন্যায়। যদিও যার মা তার কাছে আপন ভাই। পৃথিবীতে বাবা মার চেয়ে বড় সম্পদ আর কেউ নেই, কিন্তু টিনুর ক্ষেত্রে সেটা নয়, অনেকের ক্ষেত্রে সেটা নয়। অনেক সন্তান আছে, যেরকম কৃষাণুর ক্ষেত্রে সেটা নয়। টিনু তো ছেড়ে দিয়ে চলে এলো, সে ডিজিটাল ভিখারি তাড়িয়ে দিল, টিনু ছেড়ে দিল। সুতরাং কৃষাণুর ক্ষেত্রে না বাবা না মা আপন কেউ নয়। সুতরাং এরকম 1001 জন আছে, বাবা মা থাকতেও আপন হয় না। তারপরে কি বলছিলাম জানো, খেয়ে হারিয়ে ফেলি জানো তো। এই ভিডিও করতে করতে যদি কেউ ডাকে না, উঠে যেতে হয়, এসে একটু অসুবিধা হয়ে যায়। একবারে ভিডিও করতে বসে পুরোটা করেও যখন উঠতে পারি তখন ভালো লাগে, ভিডিওটা করেও প্রাণ পায়। এটাই হয়ে গেল কি, একটুখানি যেন খ্যাচড়া ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই। এখন সবার ঘরেই এইরকম একা থাকা আর এই রকম প্রবলেম সবাইকে ফেস করতে হয়, কিছু করার নেই। মানুষও তো আসবে না, আমি ভিডিও করছি বলে আমার বাড়িতে কেউ আসবে না তা তো হতে পারে না। তো যাই হোক, ফিরে আসি। হ্যাঁ, টিনুর দেখো সেই মুহূর্তে মনে হয় 1 কথা 2 বার হয়ে যাবে, কেউ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, তো টিনু সেই মুহূর্তে তার দাদা মা বাবা কেউই পছন্দ করেনি এই রকম ঘটনাটা পছন্দ করেনি। তারপরে সব যা হয়েছে সবাই আমরা সব জানি। কিন্তু আমার বারবার একটা প্রশ্ন ওই টিনুর কাছে বা দর্শক বন্ধুদের কাছেও রাখছি, আচ্ছা তোমরা কেউ বলতে পারো টিনু কী উদ্দেশ্যে দিল্লিতে গেছে? দিল্লিতে এই যে রেন্টেড ফ্ল্যাটটা নিয়েছে, উদ্দেশ্যটা কি? না সেখানে কোনো এডুকেশনের ব্যাপার আছে, না সেখানে কোনো চাকরি বাকরির ব্যাপার আছে, না কিছু। ওর ভিডিওই ওর কর্মস্থল, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু সেটা তো মোহনপুরেও করা যাচ্ছিল, সেটা তো সব জায়গায় করতে পারবে। ও যেখানে থাকবে সেখানে করতে পারবে। তো হঠাৎ দিল্লিতে গিয়ে রেন্টেড ফ্ল্যাট নিয়ে থাকার পরিকল্পনা টিনুর মাথায় কেন এলো সেটা?
যে ও আবার বলেছে যে সমস্ত কিছু যে কেসগুলো আছে সেইগুলো সমস্ত যেরকম সীমারটা কমপ্লিট করে নিয়েছে, এরকম সব এরপরে এসে করবে। আচ্ছা, এত কথা বলার আগে এই জায়গাটাও কেন পরিষ্কার করছে না যে দিল্লিতে উদ্দেশ্যটা কি থাকার? একটা তো পরিষ্কার পরিকল্পনা থাকবে যে আমি এবার এখান থেকে চলে যাচ্ছি, আমার ওইখানে গিয়ে আমার সেটেল হয়ে যাচ্ছি, তাই এরকম ব্যাপার। কিন্তু সেটেল কোথায় হচ্ছে ভাই? ও যা মোহনপুরেও ছিল ও সব জায়গায় দিল্লিতে গিয়েও একই আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে। এবারে আরও অসুবিধার কাণ্ড হচ্ছে মাকে নিয়ে গিয়ে। ঠাম্মির সাথে ছিল একটা ঠিকঠাক জীবন চলছিল, অন্তত আমার তো তাই মনে হয়, আমি যা দেখেছি আমার তাই মনে হয়েছে। ঠাম্মির সাথে ছিল, কারণ ঠাম্মি আগাগোড়াই এরম খেটে খাওয়া মানুষ। তার মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমাদের থেকে অনেক বেশি ঠাম্মির অভিজ্ঞতা আছে। সুতরাং এইটি আমাদের থেকে বলছি, টিনুর মায়ের থেকে অনেক বেশি ঠাম্মির অভিজ্ঞতা আছে। তো সেখানে দাঁড়িয়ে টিনু যে ঠাম্মি ওর বন্ধু ছিল তাকে এখন আর সহ্য করতে পারছে না। বিশেষ কারণ হচ্ছে মায়ের জন্য, মা বাবার এই কেওড়া কিচানের জন্য টিনু আর সহ্য করতে পারছে না, এবং মার মন ভোলাবার জন্য, মার সব পুরনো স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য, মানে এত বছরের সংসার ওর বাবা মার, সেইটাকে ভুলিয়ে দেওয়ার জন্য ও মা অমাবস্যা দেবীকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখো, বাবা মাকে দেখবো, বাবা মার হাত খরচা দেবো, সন্তান উপায় করে বাবা মার প্রয়োজন মেটাবো, এটাই তো বাবা মা মানে সন্তানের কর্তব্য। এবং বাবা মারও এই চাওয়াটা কোনো অন্যায় দাবি নয়, হ্যাঁ। কিন্তু আর একটা বড় কথা, তোর মাকেও ভাবতে হবে যে অমাবস্যা দেবীকেরও তো ভাবার আছে এই মেয়েটার ভবিষ্যৎটা কি। যখন এতগুলো লোক আমরা ওর ভবিষ্যৎ কিচ্ছু দেখতে পাচ্ছি না, প্রত্যেকেরই ওকে নিয়ে একটা অনিশ্চয়তার, তাই তো বলে, জীবন দেখতে পাচ্ছি, যে সামনে কি আছে মেয়েটার কিচ্ছু তো দেখতে পাচ্ছি না। যেরকম সন্তানরা সব বিদেশে চলে যাচ্ছে, চাকরি বাকরি করে পড়াশোনা করে আরও বড় উন্নতি করছে নিজেদের পায়ে, এ কি করছে? ওর ইউটিউব চ্যানেলের জন্য একদম দিল্লি চলে গেল, ইউটিউব চ্যানেলের উপর ভরসা করে দিল্লি চলে গেল। সেখানে গিয়ে ওর নতুনত্ব কী দেবে? ও যদি ঠাম্মির সাথে থাকতো তাহলেও মেনে নিতাম যে একটা লাইফস্টাইলে চেঞ্জ আসছিল, লক্ষ্য করেছি চেঞ্জ আসছিল, সেইটাই তো দরকার ছিল টিনুর। বুঝে খরচা করা, বেসামাল কম চলা, একটা জায়গায় ঠিক করে থাকা, যেটা ঠাম্মি চেষ্টা করছিল। কিন্তু ওই যে ক্যাঁচাল হয়ে গিয়ে এবার টিনু মাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছে। এবার অমাবস্যা দেবীর তো কোনো গঠন যদি থাকতো তাহলে এই বয়সে এসে এরকম বাবার সাথে কোনো মানে গণ্ডগোল হতো? তোমরাই বলো না। স্বামী স্ত্রীর মনোমালিন্য ভাই কার সংসারে না হয়? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতনি, মানে এই পরিবার তো এদের সবাইকে নিয়ে কার সাথে না কার হয়? তোমরাই বলো না। সবার সাথে সংসারে খুঁটিনাটি হয়, হবেই, এটাই তো জীবন। কিন্তু তাই বলে এই আকারটাই বয়সে ধারণ করার নয়, এই আকার ধারণ করার প্রশ্নই আসে না। টিনুর বাবা মার মধ্যে যা হয়েছে, ও তো ঠাম্মিকে বাবাকে দেখাচ্ছেই না, এবং ওর কমেন্ট সেকশনটা সেই কথাগুলোই মানুষের জানতে চাইছে। ওর ভালোবাসার লোকরা এই পয়েন্টগুলোর উপরেই বেশি জোর দিচ্ছে। ও তো খাচ্ছে দাচ্ছে, হাহা হি হি করছে, ছোলে বাটুরে চায়। ওরা দেখবে একটা চাটাকে কি বলে? আমরা চা কফি বলি, চায় খাবো, চায়। যেন সেই বর্ধমান স্টেশনে চায়, গরম সিঙ্গারা, সমোসা, এই টাইপের যেন বিক্রি করতে বসেছে। তা তোর লাইফটাই তো পরে বিক্রি করার। তুমি করছোটা কি দিল্লি গিয়ে? করছোটা কি? কোন মোহন ভোগ ওখানে ভাসতে গেছে? বলতে পারবে যে কোন মোহন ভাসতে গেছো? আবার দেখো কেউ এসছে, বুঝতে পারছো আমার ভিডিও করার বহর? আসছি। এই প্রশ্নটা না আমার টিনুর কাছে বারবার করতে ইচ্ছা করছে যে তুমি করছোটা কি, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলে তো আমি সামনে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। আর তোমার ঠাম্মির আর বাবার বিষয়ে কিছুটা ক্লিয়ার করো, কি হয়েছে? দেখো, তোমরা বাধ্য নাও মানে এতটা বলতে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখো, ডেইলি ব্লগার যখন না কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় না, যারা নিজেরা বিক্রি করে না সোশ্যাল মিডিয়ায়, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানার অধিকার আছে, অবশ্যই আছে, যে হচ্ছেটা কি, এই যে এত ভিউয়ার্স, তাদের জানার অধিকার আছে।
বোঝাতে পারলাম? তাদের জানার অবশ্যই অধিকার আছে। কেন বলো তো? কেন এত মানুষ তো তোমার ভিডিও দেখছে, হ্যাঁ ভিডিও দেখছে, এত মানুষের এত ভিউয়ার্স হচ্ছে, লাইক দিচ্ছে, ভিডিও দেখছে, সেই মাস গেলে তো একটা কিছু ঢুকছে, ভালোই ঢুকছে। তাহলে যখন ঢুকছে তাদের পয়সায়, বা আমাদের কন্ট্রোভার্সি করে যখন 5 জনে আরও বেশি তোমাদেরকে দেখছে, তখন তো তোমাদের একটা দায়বদ্ধতা থাকে না আমাদের সকলের কাছে কিছু বিষয় ক্লিয়ার করার। বাবার আর ঠাম্মির আর তোমার মায়ের কি হলো হঠাৎ? যে ঠাম্মিকে তুমি তোমার প্রাণের বন্ধু, এককালে তোমার ভিডিওতে তোমার মুখ থেকেই শুনেছি ঠাম্মি আসছে বলে তুমি বাড়ির সবার থেকে আলাদা, মানে ঠাম্মি তোমার সব থেকে প্রিয়, বাড়ির অতজন থাকতো, বাবা মা দাদা বৌদি, তারপরেও তুমি ঠাম্মি আসবে বলে একবার অস্থির হয়ে যেতে, ভালোবাসা হেসে খুশিয়ে গড়িয়ে ঠাম্মির সাথে এতদিন থাকলেও ওখানে এসে তারপরে তারপরে কি হলো বলো? এগুলো তো খুব স্বাভাবিক প্রশ্ন সবার মধ্যে জাগছে। সুতরাং মানুষ তো অস্বাভাবিক কিছু তোমাদের সামনে রাখছে না যে তোমাদের দিতে অসুবিধা হচ্ছে, প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হচ্ছে। অস্বাভাবিক তো কোথাও কিছু দেখছি না। সুতরাং পারলে একটা একটা করে ক্লিয়ার করো। আর তোমার দোষ কি বলো তো টিনু? তোমার ভেতরে না একবারে কি বলবো, একবারে ফোপড়া তোমাদের ভেতরটা, ফোপড়া। তোমরা এই খাবো ঘুরবো এর বাড়ি তার বাড়ি, সেটা আলাদা কথা, গেছো ঘুরছো ঠিক আছে, কিন্তু এই খাবো ঘুরবো, এই জামা কাপড় কিনবো, ওই করবো, এই তোমাদের লাইফস্টাইল। এর বাইরে এখনো পর্যন্ত কিচ্ছু উন্নতির ব্যাপার এখনো পর্যন্ত আমি অন্তত দেখতে পাইনি। সুতরাং টিনু, তোমাকে আগেও বলেছি, আবার বলছি যে তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো। বড্ড বেশি মিথ্যে কথা বলো, নিজেকে বিশাল মনে করো যে আমি বিরাট একটা সেলিব্রিটি হয়ে গেছি। আরে বাপ রে বাপ, আমি যা বলবো, যা পাতে দেবো তাই এরা খাবে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে, তাই ভিউয়ার্সরা খাবে। না ভাই, অত খিদে কাউরির নেই, সবাই খায়। এই দেখো আমার ছেলে সিঙ্গারা দিয়ে গেছে, এই মাত্র আবার উঠলাম না, ডাকলো, এই দেখো গরম গরম সিঙ্গারা। এরকম আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাচ্ছি যাচ্ছি, আর সমস্ত ভিউয়ার্সরা খাচ্ছে যাচ্ছে। সুতরাং অত খিদে কাউরির নেই যে তোমরা দেবে তবে খাবে, না। বরঞ্চ তোমার দায়বদ্ধতা আছে এখানে ক্লিয়ার করার। ঠাম্মির আর বাবাকে কেন তোমার ভিডিওতে কোনো নামই উল্লেখ করছো না? সেই পুজোর সময় 5,000 টাকা 1,000 করে ছুঁড়ে 5 জনের মুখে ছুঁড়ে মেরে দিয়ে ওই যে ভক্তিবাবু কেটে পড়লেন, আর কোনো তোমাদের উপর ভক্তি টক্তি শ্রদ্ধা ওনার আর কিছু রইল না। কেন? তোমাদেরও রইল না কেন? তোমার তো বাবা, তাহলে কি তোমার মাও তুমি যেরকম ফকলুর হাত ধরেছিল এরকম কাউরির হাত ধরেছিল? কোশ্চেন তো থাকছে। বা বাবা ধরেছে? কোশ্চেন তো থাকছেই। তাহলে ঠাম্মিটা কি করলো এই বয়সে? ঠাম্মি কিসের অপরাধ করলো? তুমি তো যথেষ্ট ম্যাচিওর, এক বাচ্চার মা, যথেষ্ট ম্যাচিওর, সব কিছু খুব ভালো বোঝো। তাহলে কেন ঠাম্মিকে সরতে হলো কেন? বা তুমিও সরালে কেন ঠাম্মিকে? এই বুড়ো বয়সে যার হাত শক্ত করে ধরে রাখার, তাকে এই বয়সে এসে একা ছেড়ে দিলে কি ব্যাপার তোমাদের? তোমার মা তো চিরকালই এই টাইপের উড়ে বেড়ানো মানুষ, চিরকালই অমাবস্যা দেবী এরম উড়ে বেড়ানো। সংসার ধর্ম বলে ওই ওই ছিল তাই করছিল, আর কি করেছে সেটা আমরা সবাই দেখতে পেতাম। এই ওপরের ঘর করছে, গুড মর্নিং বন্ধুরা, এই ওপরের ঘর গোছালাম, এই মৌসুমি রান্না করছে, যাই একটু চা খাই, চা। এই তো তোমার মায়ের কাজ আর তোমার কাজ। যাই হোক, তুমি পারলে বন্ধুদের কাছে, বন্ধু বলবো না, ভিউয়ার্সদের কাছে একটু ক্লিয়ার করো যে তোমার তোমার ব্যক্তিগত প্রশ্ন জানতে চাওয়ার তো অধিকার আমাদের নেই, কিন্তু সবটাই যখন তোমার পাবলিক হয়ে গেছে তখন সেখানে তোমাদের, আমার মনে হয় তোমাদের লাইফে আর ব্যক্তিগত বলে কিছু থাকতে পারে না। আর ব্যক্তিগত তোমরা নিজেরাই রাখতে পারোনি, অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নেই, তোমরা নিজেরাই রাখতে পারোনি। আবার বলতে বসবে এই সবার জানার ইচ্ছা, এই না বললেই সবাই এই তোমরা তো এই বলছো। আরে ভাই, তোমরা জায়গা দিয়েছো তাই বলছে, না হলে কেউ বলতো না গো, কেউ বলতো না এত কথা। তোমরা জায়গা দিয়েছো, তোমরা চাইছো আমাদের নিয়ে বলুক, তাই বলছে, তাই আমরা সবাই বলছি।
অসুবিধা তো হচ্ছে না নিশ্চয়ই বুঝতে আমার কথা। আমি খুব খোলাখুলি মানুষ, জানো তো। তোমার খারাপ দেখলে তোমাকে এখনই বলবো, তোমার ভালো দেখলে তোমাকে এখনই বলবো, এবং তোমাকেই বলবো, তোমারটা অন্য কাউরির কাছে বলবো না। বুঝতে পারলাম? আশা করবো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সুতরাং ঠাম্মির ব্যাপারটা একটু ক্লিয়ার করো, বাবার আর ঠাম্মির ব্যাপারটা ক্লিয়ার করো। কতদিন মাকে নিয়ে এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে? কতদিন বেড়াবে? তোমার মায়ের কোনো দিশা নেই, কোনো দিশা নেই। তোমার ভবিষ্যৎ সম্বন্ধে তার কোনো চিন্তা ভাবনা নেই, এটুকু বোঝা হয়ে গেছে। কিন্তু দেখো, বলবে তোমরা কি আমার মায়ের চেয়ে বেশি? না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি করাও মহা গণ্ডগোলের ব্যাপার। পাপ বলবো না, কিন্তু তবু দেখো, আমাদের তো ঘরে সবার সন্তান আছে, আমরা সন্তানদের ভালো মন্দ চিন্তা করি। আমরা 24 ঘন্টা তাদের ফিউচার নিয়ে চিন্তা করি, তাদের কি করে এখন চলবে, তাদের আগামী দিন কি করে চলবে, এইগুলো নিয়ে ভাবি, যেটা অমাবস্যা দেবীর মধ্যে নেই। তার থাকলে কিছু দেখতে পেতাম, বুঝতে পারছি। থাকলে এত প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হতো না। তাহলে বলে একজন নয় বুঝছে না, 5 জন বুঝছে না? 5 জনই প্রশ্ন করছে একই প্রশ্ন, কি করে হয় সেটা? তার মানে কিছু আছে, গন্ডগোল হয়েছে। আর যে গন্ডগোলটা হয়েছে সেটাই শুধু শুনেছি, কিন্তু কি হয়েছে সেটা তো কেউ জানি না। পুরো ভেতরের খবর নাই বা বললে, পারবেও না বলতে, দরকার নেই বলার, সবার ভেতর খবর দরকার নেই এখানে সোশ্যাল মিডিয়া। কিন্তু যখন পুরো পাবলিক করে ফেলেছো, তোমার মা যখন হাত কেটেছিল, মরে যেতে চেয়েছিল হাত কেটে, যেন মনে হচ্ছে এক দুজেকে নিয়ে সিনেমা দেখছি, হামবানে তুমবানে এক দুজেকে নিয়ে মধ্যেখানে খেঁচান, এই তো হলো। ভাবো যে কি হচ্ছে তোমার লাইফ, মানে তোমাদের পরিবারের পরিণতি কোথায়। সুতরাং তুমি ভাবনা চিন্তা করে চলো, যতই আপন হোক, যতই যাই হোক, তুমি তোমার বুদ্ধির দিক খরচা করে চলো। তোমার ভবিষ্যৎ, যে বাড়িতে ঢুকে তোমাকে দাদা তাড়িয়ে দিয়েছিল, কেউ অ্যাকসেপ্ট করেনি তোমাকে, সেই রাত্রিটা কী অবস্থায় তোমার কেটেছে একমাত্র তুমিই জানো, আমরা কেউ কিন্তু জানি না। ফেস করতে হয়েছে তোমাকে। সুতরাং ওই রকম দিন যেন জীবনে কোনো দিন না আসে, তার জন্য প্রিপারেশন নাও। সেই জন্যই এত ভিউয়ার্সরা তোমাকে এইভাবে বোঝার চেষ্টা করো। কাউকে ভুল বুঝো না, তোমরা তো আবার আর বুঝো আছো, ভালোটা না নিয়ে মন্দটার দিকে হেঁটে চলো বেশি। সুতরাং বোঝার চেষ্টা করো, বুঝে নিজেকে সংশোধন করো। মাকে দেখো, যত্ন করো, লালন পালন করো, সব করো। এটা সন্তানের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, ভগবান আশীর্বাদ করে, সব ঠিক আছে। তো নিজের ভালোটাও নিজেকেই বুঝতে হয় টিনু। ওটা বোঝবার জন্য না তোমার মা থাকবে, না তোমার দাদা থাকবে, না তোমার বৌদি থাকবে, আর ঠাম্মি বাবা তো ফুরুত। বোঝাতে পারলাম? সুতরাং নিজের ভালোটা আর পেলে কাকে? সন্তান থাকতেও সে নেই তোমার কাছে, তাহলে পেলে কাকে? স্বামী থাকতেও সে নেই, পেলে না, তাহলে পাচ্ছ কাকে? টিনুকে। নিজেকে নিজে খুঁজে পেতে হবে, যে আমার পরিচয় আমাকে তৈরি করতে হবে, আমার ভালো আমাকে করতে হবে। এটা কম বয়স আছে, এই বয়সে আমি দুহাত ভরে উপায় করছি, সঞ্চয় আমাকে দুহাত ভরে রাখতে হবে। আমার মাথার ওপরে কিন্তু কোনো আস্তানা নেই, আমার মাথার ওপরে কেউ নেই। তোমার মা যদি থাকতোই, তাহলে আজকে তোমাকে এই দুর্দশায় দিল্লিতে গিয়ে রেন্টেড ফ্ল্যাট নিয়ে থাকতে হতো না। তোমার দিল্লিতে কি আমরা রাঁটি করতে গেছো, আমি তো এখনো পর্যন্ত বুঝলাম না যে কোন আমরা রাঁটি, কি বিলিতে আমরা না এমনি দেশি আমরা, বুঝতে পারলাম না। সুতরাং যা করবে ভাবনা চিন্তা করে করো, আর মিথ্যে কথা কম বলো। কেউ এখানে ঘাসে মুখ দিয়ে চলে না, মিথ্যে কথা কম বলো না। তুমি এমন কোনো মহান হুনু হয়ে যাওনি যে দিনরাত মিথ্যে কথা বলবে, হেসে হেসে বলবে। আর হ্যাঁ, আর একটা কথা বলা আমার অত্যন্তই দরকার, যেহেতু সন্তান সম, তুমি শরীরের দিকে খেয়াল করো। অ্যাবনর্মাল মোটা হয়ে যাচ্ছ, শরীরের দিকে একটু খেয়াল করো। এগুলো খেয়াল করার আছে? হ্যাঁ, তোমার মা যদি খেয়াল করতো, তাহলে আর কাউকে এইভাবে বলতে হতো না। চলো, তোমার মা যে কী জিনিস সবার বোঝা হয়ে গেছে। যাকে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টিনুর মঙ্গলের জন্যই বলি। তবে হ্যাঁ, অন্ধ ভালোবাসা ভালো নয়, আমি অন্ধ সাপোর্টার নই। আমি তোমাদের বলেই দিয়েছি, আমি দেখবো, বলবো, ভালো দেখবো, ভালো বলবো, মন্দ দেখলে মন্দ বলবো। অন্ধ সাপোর্টার হয়ে ও সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না, কখনো না। যারা হচ্ছে তারা হচ্ছে, তাদের ব্যাপার, কিন্তু আমি নই ভাই, পরিষ্কার বলে দিলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।